আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম বেবিদের সুন্দর একটি ড্রেসের ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, এখানে হচ্ছে প্রায় 1.5 গজ পরিমাণ কাপড় আছে। আমি প্রথমে কাপড়টাকে উপর থেকে এক সাইড থেকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারপর হচ্ছে এই কাপড়টাকে আমি ভাঁজ করে নিব উপরের যে বডির পার্টটা আছে সেই পার্টটা তৈরি করার জন্য। তো এটা আমি 2 থেকে 3 বছরের বেবির মাপ অনুসারে তৈরি করব। আর এখানে মাপ নিয়ে নিচ্ছি, বডির টোটাল মাপ থেকে 3 ইঞ্চি বেশি পরিমাণ কাপড় নিয়ে 2 ভাঁজে ভাঁজ করেছি কাপড়টাকে। এরপর আরেকটা ভাঁজ দিব, এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে বডির কাপড়টা কাটিং করব। তো প্রথমে উপর থেকে হচ্ছে আমি মাপটা নিয়ে নিচ্ছি। উপরে কিন্তু ফিতা হবে, মানে যেহেতু বেল্ট হবে, বেল্টের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমি ছেড়ে তারপর হলো লম্বাটা নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। তো আমি এখানে লম্বা করে মার্ক করে দিচ্ছি। আপনারা আপনাদের বেবিদের পুরাতন ড্রেস থেকে মাপটা নিয়ে নেবেন। এখন আমি গলা চওড়া দিচ্ছি, এখানে হলো 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি দিব ইঞ্চি টেপের। তবে যে বেবিরা একটু হেলদি হবে তাদের জন্য 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিতে পারেন। এরপর হলো এই মার্ক থেকে এখন হচ্ছে এখানে একটা বেল্ট দিব। তো বেল্টের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি কাঁধের অংশটা। হ্যাঁ, কাঁধের পুরটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আর্মহোল যে লেন্থ আছে সেটার জন্য আমি উপর থেকে 2 ইঞ্চি ছেড়ে 5 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি, কারণ উপরে বেল্ট দিলে কিন্তু এই যে আর্মহোলের লেন্থটা সেটা পূর্ণ হয়ে যাবে। একইভাবে গলার মাপটাও দিচ্ছি, উপরে 2 ইঞ্চি পরিমাণ ছেড়ে গলা লম্বাটা নিচ্ছি এখন। তো গলা লম্বাটা আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। আপনারা যদি আরেকটু লম্বা দিতে চান মানে 4.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন বাচ্চাদের জন্য, আর বড় বাচ্চাদের জন্য 5 ইঞ্চি 5.5 ইঞ্চি। তো এরপর হচ্ছে বডির মাপগুলো দিয়ে দিব। তো বডির টোটাল মাপ 24 ইঞ্চি, তাহলে 4 বাজে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, আর এখানে 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রেখেছি। 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলেই হবে। আর নিচে 1/2 ইঞ্চি কমিয়ে 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কোমরের জন্য। এরপর এভাবে করে আমি মার্ক করে মিলিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই মার্ক অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। নিচের দিকটা উপরে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়েছি এবং গলার যে মার্ক আছে সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখানে একটু চিহ্নিত করে নেবেন সেলাইয়ের সুবিধার জন্য বুকের অংশটা আর কোমরের অংশটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা পার্ট হয়ে গিয়েছে। তো একটা হচ্ছে সামনের পার্ট, আর এটা হচ্ছে আমি এভাবে সোজা করে কেটে দেবো। এটা হলো পেছনের অংশটা। পেছনের পার্টটা আমি এভাবে কেটে নিয়েছি সমান করে। কেটে নেওয়ার পর এখন এই দুইটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচের যে পার্টটা আছে সেটা আমি তৈরি করব। সেই জন্য মানে এটা আমব্রেলা শেপ ডিজাইন হবে। তো নিচে বাড়তি অংশটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর কাপড়টাকে সমানভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই কাপড়টাকে আবার এভাবে বাঁকা করে আমব্রেলা শেপ করে ভাঁজ করে নিতে হবে। এভাবে সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর তারপর এখানে যে বডির মাপ অনুসারে কাপড়টা কেটেছি সেটার কোমরের মাপ অনুসারে নিচের অংশ এভাবে করে মার্ক করে দিতে হবে। তো মার্ক করে দেওয়ার পর এখন আমি হচ্ছে মার্ক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে কাপড়টা কাটবো। তো দুই পাশে মাপ দিয়ে দেখবেন সমান আছে কিনা। সমান না থাকলে সমান করে এভাবে করে মার্ক করে নেবেন। তো নেওয়ার পর এখন লম্বাটা আমি এখানে 17 ইঞ্চি আছে লম্বা। তো আমি 17 ইঞ্চি অনুসারে পুরোটা এভাবে মার্ক করে দিব, যাতে কম বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। কম বেশি হলে কিন্তু নিচের দিকে ঝুলে যাবে আমব্রেলা ফ্রকটা। অনেক সময় কাটার থেকে কিন্তু আমব্রেলা ফ্রকটা ঝুলে যায়। এরপর আমি এখানে দাগ অনুসারে কাপড়টা কেটে নিয়েছি। দাগ থেকে 1/2 ইঞ্চি উপরে কেটেছি, প্রয়োজন হলে পরে কেটে নেবেন, কিন্তু চেষ্টা করবেন কম কাটার জন্য। এরপর নিচের অংশটাও কিন্তু আমি একইভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে করে জয়েন্ট হবে, সেটা সেলাইয়ের সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এতটুকু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখন আরেকটা পার্ট কাটিং করব। তো আগে লম্বাটা দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে 2 ইঞ্চি বাদে লম্বা হয়েছে 28 ইঞ্চি। সেলাই করার পর এটা 26 ইঞ্চির মতো বা 25 ইঞ্চির মতো থাকবে। এরপর এখন আমি হচ্ছে এইখান থেকে যে এক্সট্রা কাপড়টা ছিল সেখান থেকে হচ্ছে আমি বাকি যে কাপড় দরকার সেগুলো কেটে নিব। তো এই কাপড়টা নিচ থেকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন বডির যে সামনের পার্টটা আছে সেটার জন্য কিন্তু আরেকটা পার্ট প্রয়োজন হবে, সেই পার্টটা আমি এখান থেকে কেটে নিব। এই যে সামনের পার্টের সেম মাপ অনুসারে, কোনো রকম পরিবর্তন হবে না, একদম সেম মাপ অনুসারে কেটে নিতে হবে।
আর আমব্রেলা ফ্রকে অনেকেই বলেন যে নিচের দিকটা ঝুলে থাকে, অনেক সময় কিন্তু কাপড়ের মান খারাপ হলে ধোয়ার পরে ঝুলে থাকে, আবার অনেক সময় কাটিংয়ের থেকে হচ্ছে নিচের দিকে ঝুলে থাকে। তো পারফেক্টভাবে যদি আপনারা কাটিং করেন এবং সেলাই করেন আর কাপড়ের মানটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ড্রেসটাও সুন্দর হবে। তো এই যে ব্যাক পার্টে আমি জোড়া দেওয়ার জন্য এখান থেকে কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা কাপড় মিলিয়ে তারপর আমি ব্যাক পার্টটা জোড়া দিব। মানে ব্যাক পার্টে এটা হচ্ছে বর্ডারের জন্য, এখানে আমি রাবার ইউজ করব। তো রাবারটা কিভাবে বসাবো সেটাও আমি সেলাইয়ের সময় শেয়ার করব। তো দুইটা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে বেল্টের জন্য, মানে পেছনে যে বেল্টটা দিব সেই বেল্টের জন্য আমি কাপড় নিয়ে নিব। তো এখানে এক্সট্রা কাপড় থেকে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর কাপড়টাকে সমান করে নিয়ে তারপর হচ্ছে এখন আমি মাপ দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে 5 ইঞ্চি নিচ্ছি, কিন্তু এখান থেকে 4 ইঞ্চি নিলেই এনাফ। আর লম্বা হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, কিন্তু লম্বা আমি আবার মনে হচ্ছিল যে একটু বাড়িয়ে নেই, সেই জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি। এরপর এখান থেকে দুইটা বেল্ট হবে, তবে চড়াটা আমি হচ্ছে আপনারা কাঁধের যে মাপটা দিবেন চড়াটা কিন্তু সেম মাপে নেবেন, হ্যাঁ, বেল্টের জন্য। তো আমি এখানে একটু বেশি নিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি এখন এই বেল্টের যে মাপ আছে মাপ অনুযায়ী এখন আমি এই হচ্ছে কেটে নিব। মানে কাঁধের মাপ অনুযায়ী আমি বেল্টের যে চড়াটা আছে সেই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। অর্থাৎ কাঁধে আপনি যতটুকু রাখেন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি যা রাখেন না কেন সেই মাপ অনুযায়ী বেল্টের চড়াটা রাখবেন। তো এরপর আমি এখন সেলাইটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে বেল্টের যে অংশটা সেটাই আমি শেয়ার করছি। তো এখানে বেল্টের হচ্ছে দুইটা পার্ট, ওটা একটু বাঁকা করে আমি কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। বাঁকা করে কেটে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নেওয়ার পর এখন এখানে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি বাঁকা করে, ঠিক যেমনটা আছে সেই অনুযায়ী সেলাই করে দিতে হবে। আর একই নিয়মে এখানে দুইটা যে বেল্টের অংশ আছে সেটা বাঁকা করে সেলাই করে দিতে হবে। এরপর এটাকে এভাবে করে হচ্ছে আপনারা স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টে নিতে পারেন। তো আমি দুইটা বেল্টই কিন্তু কমপ্লিট করে নিয়েছি, উল্টে নিয়েছি। নেওয়ার পর এটা কিভাবে জয়েন করতে হবে সেটা দেখাচ্ছি। তো তার আগে হচ্ছে আমি এখানে যে সামনের পার্টটা আছে একটা পার্ট সম্পূর্ণ বিছিয়ে নিলাম এখানে সোজা করে, হ্যাঁ। তার উপরে হচ্ছে আরেকটা পার্ট, ভেতরের অংশ কিন্তু সোজা আর বাইরের অংশটা উল্টা আছে। তো এখন এই বেল্টের অংশটা হচ্ছে মানে যে অংশটা খোলা সেই অংশটা হচ্ছে আমি এভাবে করে এই বরাবর দিয়ে দিলাম, মানে কাঁধে যে বরাবর আছে সেখানে এভাবে বসিয়ে নিয়েছি। এরপর একইভাবে আমি এই সাইডের বেল্টের অংশটা খোলা অংশটা হচ্ছে এভাবে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর সমান করে এটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। নেওয়ার পর তারপর হচ্ছে আমি এখন সেলাই করে দেব। তো আমি সেলাইটা হচ্ছে যে কোনো এক সাইড থেকে শুরু করলে হবে। তো আমি এই সাইড থেকে সেলাইটা শুরু করছি, এভাবে করে সেলাই করে দিতে হবে। আর খেয়াল রাখবেন বেল্টটার মানে দেখা যাচ্ছে যে বেল্টটা যাতে আটকে না থাকে কাপড়ের সাথে, শুধুমাত্র উপরের অংশটা যাতে সেলাই হয়। তো এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর তারপর এভাবে একটু করে সেলাই দিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য। তো আমি ছোট ছোট করে সেলাইয়ের বাইরে একটু করে সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে উল্টে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর তারপর এখানে আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দিব আমি। তো এই চাপ সেলাইটা হচ্ছে পুরোটা ঘুরিয়ে দিতে হবে। এই যে আমি সাইডটা সহ কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে এখন কাঁধে যে অংশটা আছে সেই অংশটাতেও চাপ সেলাই দিতে হবে, এতে করে এর ফিনিশিংটাও ভালো আসবে আর সেলাইটাও মজবুত থাকবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এখানে সেলাই দিয়ে দিব। এবং নিচের যে অংশটা আছে সেটাও মানে দুইটা পার্ট একত্র করে তারপর সেলাই করে নিচ্ছি। তো আমার কিন্তু সামনের যে পার্টটা আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পেছনের যে পার্টটা আছে সেটা কমপ্লিট করব। তো পেছনের পার্টের যেহেতু এখানে হচ্ছে একটু জোড়া দিতে হবে, তো জোড়া দেওয়ার জন্য আমি এখানে এই দুইটা কাপড় একত্র করে নিব। একত্র করে এখানে ভালো করে আমি স্টিচ করে নিচ্ছি। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেল একেবারে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কাপড়ে একটা সাইড আমি ভাঁজ করে হচ্ছে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এই যে এখানে যে কাপড়টা আছে সেটা সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এরপর আমি উপরে যে পট্টির কাপড়টা আছে সেটা উল্টো করে নিয়ে সেলাই করে দিচ্ছি।
এখানে সোজা করে সেলাই করে দিতে হবে। দেওয়ার পর তারপর হচ্ছে এটাতে আবার আমি একটা চাপ সেলাই দিয়ে দিব, এতে করে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন কাপড়টার উপরে মানে পট্টির যে কাপড়টা সেটার উপরে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর এখন হচ্ছে আমি এখানে রাবার লাগাবো। আর রাবার লাগানোর কারণটাই হচ্ছে যাতে বেবিদের এই জায়গাটা একটু ফিটিংস হয়ে থাকে, না হলে কিন্তু ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এখানে মোট কাপড় আছে 15 ইঞ্চি পরিমাণ। এখন আমি এখান থেকে 5-6 ইঞ্চি পরিমাণ কম হচ্ছে রাবারের লম্বাটা নিব। আপনাদের যা মেজারমেন্ট আসবে তার থেকে 5-6 ইঞ্চি পরিমাণ কম নেবেন রাবারের মেজারমেন্ট। তো রাবার হচ্ছে আমি 9.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি এখন রাবারটাকে এখানে সেটিং করে নিচ্ছি। এভাবে করে আটকে নিচ্ছি বডির কাপড়টার সাথে। হ্যাঁ, একটা সাইড আটকে নিচ্ছি, তারপর আবার এখান থেকে আবার আরেকটা সাইড আটকে নিচ্ছি। এতে করে হলে এখানে রাবারটা সেটিং করার সুবিধা হবে আর কি। তো এরপর এইভাবে করে এখন এর উপরে উল্টো দিকে আমি পট্টির কাপড়টা লাগিয়ে নিচ্ছি। রাবারটার উপরে আমি কাপড়টা দিচ্ছি, দেওয়ার পর টেনে সেলাই করছি। এটা হচ্ছে আমরা কোমরে যেভাবে রাবার লাগাই বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ঠিক একই নিয়ম। তো এরপর আমি এখানে রাবারটাকে টেনে টেনে হচ্ছে আমি কাপড়টা জয়েন করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি উপরের নিচের যে অংশটা আছে, নিচের আমব্রেলা শেপ যে অংশটা আছে সেটার একটা সাইড বন্ধ আছে, সেই সাইডটা আমি এখন কেটে আলাদা করে নিচ্ছি, তাহলে আমার এখানে এটা সেলাই করতে সুবিধা হবে। তো আলাদা করে এখান থেকে একটা পার্ট নিয়ে নিলাম। এখন একটা পার্টের কোমরের অংশ আর হচ্ছে পেছনের পার্টের কোমরের অংশ একসাথে ধরে এখন আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে দুইটা পার্ট একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি কিন্তু সামনের যে পার্টটা আছে সেটাও সেলাই করে নিব। এই যে এখান থেকে হচ্ছে সামনের পার্টের কোমরের অংশটা আর হচ্ছে নিচেরটা একসাথে ধরে নিয়ে জয়েন্ট করে নিতে হবে। তো আমি এই যে জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। নেওয়ার পর এখন হচ্ছে এটার সাথে হলো ব্যাক পার্টটা জয়েন্ট করতে হবে। তো এভাবে দুইটা পার্ট সমান করে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব। কুচিগুলোকে একটু টেনে মাঝখানে নিয়ে আসবেন। আনার পরে এই পর্যায়ে বডির মাপ দিয়ে নেবেন প্রয়োজনে, যে বাচ্চার বডির মাপ অনুসারে আপনারা হচ্ছে এটা সেলাই করে নেবেন। তো একটা সাইড আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে, আরেকটা সাইড এভাবে দুইটা কাপড় সমান করে ধরে নিচ পর্যন্ত সেলাই করে নেবেন। তো এতটুকু সেলাই করার পর এই পর্যায়ে হচ্ছে নিচের দিকে সেলাই করব আমি। তো নিচের দিকটা অনেকে বলেন যে গুছিয়ে থাকে, দেখতে ভালো লাগবে না। তো এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনারা নিচের দিকটা সুন্দরভাবে সেলাই করতে পারবেন। প্রথমে এইভাবে চিকন করে একটা ভাঁজ করে নেবেন, ভাঁজ করে সেলাই করে নেবেন। পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। তো আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এটা আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে ঠিক এভাবে করে। তো আমি এটা খুব বেশি চওড়া দেইনি, মোটামুটি হচ্ছে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া দিয়েছি। এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু গুছিয়ে থাকবে না এবং নিচের যে শেপটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা কতটা সুন্দর হয়েছে। একই নিয়মে কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো যে দেখতে পাচ্ছেন এখানে আমি বেলটাকে হচ্ছে এভাবে জয়েন করে দেখাচ্ছি। এভাবে করে একটা বা দুইটা সুন্দর করে ফুল তৈরি করে দিবেন, দুইটা ভাঁজ করে নিলেই হবে। আর পেছনের দিকটা এই যে রাবার লাগিয়েছি, এখন কিন্তু পেছনের হচ্ছে পিঠের অংশটা ফিটিংস হয়ে থাকবে এবং পড়ে যাবে না, বেবিদেরকে দেখতেও ভালো লাগবে। আর ড্রেসটার আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটি ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।